এই যে ভায়োলেন্সের যে সার্ভেটা, এটা একটা আমার জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি অনেক ধরনের সার্ভেই করেছি, কিন্তু এটার মতো সার্ভে আমি আসলে কখনোই করি নাই। আমাদের দেশের মেয়েরা যে এত ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে প্রতিনিয়ত, এটা আসলে আমার জানা ছিল না। One in 3 women across the world have experienced physical and/or sexual violence at least once in their lives. And violence against women remains a widespread global public health crisis and a human rights violation. For nearly 2 decades, there's been global recognition of the critical need for standardized measures to collect data on violence against women. And the 2030 SDG agenda has made monitoring violence against women mandatory. নারীর প্রতি সহিংসতা এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খুবই গুরুত্বপূর্ণ একটি সার্ভে। 2011 সালে, 2015 সালে এবং 2024 সালে তৃতীয়বার এই সার্ভেটি পরিচালনা করি। এই 3টি সার্ভের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে এই বিষয়ে একটি পায়োনিয়ার দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে এটি অন্য 8-10টি গতানুগতিক সার্ভের মতো না। এটি খুবই একটি স্পর্শকাতর সার্ভে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সেফটি এবং এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো আছে সম্পূর্ণভাবে আমরা বিবেচনায় রেখে আমরা এগিয়েছি, যেটা বলে পুটিং উইমেন ফার্স্ট, অর্থাৎ নারীর নিরাপত্তা, স্বার্থ এবং গোপনীয়তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা সার্ভেটা করেছি। এর পার্ট হিসাবে আমরা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স এবং ইউএনএফপি এর একটা টিম মাসব্যাপী ইন্টারন্যাশনাল এক্সপার্টদের কাছ থেকে একটা ট্রেনিং গ্রহণ করে কিভাবে এই সার্ভেটা করা যায়। প্রথম আমাদের ফোকাস ছিল আমাদের ন্যাশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করা। UNFPA and the University of Melbourne have collaborated on the NOVA Data Initiative. Funded by the Australian Government, NOVA Data focuses on building the capacity of professionals and researchers to collect data on violence against women. So far, NOVA Data has supported 27 countries in the region to plan, prepare, and implement national surveys, including Bangladesh in 2024. এই সার্ভেটি একটি হাউজহোল্ড বেস সার্ভে এবং প্রত্যেকটি পিএসইউ থেকে 20টি হাউজহোল্ড নিয়ে এবং সর্বমোট 27,000 নারীকে আমরা এই সার্ভের আওতায় ইন্টারভিউ করেছি। এই সার্ভেতে আমরা 15+ যাদের বয়স, তাদের পার্টনার কর্তৃক তারা কি সহিংসতার শিকার হয়েছেন এবং এর বাহিরে নন পার্টনার কর্তৃক অন্য কী ধরনের সহিংসতার শিকার হয়েছেন সে সকল তথ্য আমরা নিয়ে আসতে পেরেছি। কিছু কোয়ালিটেটিভ ডাটা আমরা প্রথমবারের মতো আমরা নিতে পেরেছি এবং সেখানে আমরা আরবান এবং রুরাল বেস তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আমরা দুর্যোগ প্রবণ এলাকা, আমরা স্লাম এরিয়াকে হাইলাইট করে আমরা তাদের তথ্য এই সার্ভের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এই জরিপের তথ্য সংগ্রহ করার জন্য আমরা 120 জন পেশাদার তথ্য সংগ্রহকারীকে 21 দিন ব্যাপী ট্রেনিং দিই এবং তাদের 27 জন সুপারভাইজার ছিল এবং তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, শুধুমাত্র থিওরিটিক্যাল না, যাতে যে কোনো পরিস্থিতিতে তারা মোকাবেলা করে তথ্য সংগ্রহ করতে পারে। আমরা যদি একটা ভায়োলেন্স মুক্ত, সহিংস মুক্ত দেশ চাই, আমরা যদি নারী পুরুষের ভারসাম্যের কথা বলি, তাহলে তো আমাকে জানতে হবে কোথায় আমার ভারসাম্যহীনতা, কোথায় আমার অসমতা। বিবিএস আমাদেরকে কিন্তু একটা চিত্র দেয়। আমি মনে করি যে কোনো কাজের জন্য জাতিগত একটা ডেটাবেস খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এটার গুরুত্বটা কি? এটা আমার বেসলাইন, এটা আমার রেফারেল, এটা আমার ডেটাবেস এবং এটা আমাকে পরিকল্পনা করতে সাহায্য করবে। প্রথমেই আমাদেরকে বলা হয়েছে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, আর সেটা নিরিবিলি একা জায়গায়, এবং তাকে প্রথমেই আশ্বস্ত করতে হবে আপনারা যে এতগুলো ব্যক্তিগত তথ্য নিচ্ছি আমরা, এগুলো আমরা বাইরে কাউকে শেয়ার করব না, আপনার নাম কোথাও শেয়ার করব না, আপনার ইন্ডিভিজুয়াল ধরে আমরা কাউকে কিছু বলবো না। এইটা তাকে প্রথমেই গোপন যে রাখবো, এটা প্রথমেই আমার কথাবার্তা, আচার আচরণ দিয়ে তাকে আশ্বস্ত করে তারপর তার কাছ থেকে এই তথ্যগুলো নেই। আমরা প্রত্যেকটা তথ্য সংগ্রহকারীর কাছে রেফারেল কার্ড আমরা দিয়েছি, সেখানে প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো ছিল, কারণ সে যদি কোনো সাপোর্ট চায় তাহলে কোথায় সে যোগাযোগ করতে পারে। আমাদের এই সার্ভেটা পরিচালনা করার জন্য আমরা যেই 3 মাস কাজ করছি, ওই 3 মাসের মধ্যে গরম ছিল, হিট ওয়েভ ছিল, তারপরে ঘূর্ণিঝড় হয়েছে, রেমাল হয়েছে, নির্বাচনও ছিল, সবকিছুই ছিল। এমনও দিন গেছে যে আমাদের না খেয়ে থাকতে হয়, দুপুরবেলা খাবারের হোটেল নাই, যাওয়ার জন্য রাস্তা নাই, পায়ে হাঁটা লাগে, রিক্সায় উঠা লাগে, নৌকায় চড়া লাগতেছে, এরকম জায়গা নারীদের কাছে আমরা পৌঁছাইছি।
We appreciate the government of Bangladesh's leadership in conducting the 2024 Violence Against Women survey. Since 2011, UNFPA has been providing technical support to the Bangladesh Bureau of Statistics in carrying out the survey, also in close partnership with the Ministry of Women and Children Affairs. It is essential that we invest in quality data to show us the way. It is only by ensuring every individual is counted we can build an inclusive system that uplifts all. This report will be crucial for developing evidence-based strategies to effectively address and ultimately eliminate violence against women in Bangladesh.